এসডি অফিসিয়াল। সকাল 11টার দিকে গলির মোড়ের চায়ের দোকানে বসে চা খাচ্ছি। এমন সময় পেছন থেকে কেউ একজন আমায় ডাক দিল। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি পাঞ্জাবি পায়জামা পরা 12-13 বছরের একটা ছেলে। ছেলেটা আমায় সালাম দিয়ে বলল, ভাইয়া আমায় লজিং রাখবেন? আমায় 2 বেলা অল্প খেতে দিলেই হবে, বিনিময়ে আমি আপনাদের টুকটাক বাসার কাজ করার পাশাপাশি আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিব, আর রাতে আমি মাদ্রাসাতেই থাকব। আমি মুচকি হেসে ছেলেটাকে বললাম, হুজুর আমি তো বিয়েই করিনি, ছেলে মেয়ে কোথা থেকে হবে? আমার কথাটা শুনে ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি চাটা এক টানে শেষ করে ছেলেটাকে বললাম, চলেন হুজুর, আপনার লজিং থাকার ব্যবস্থা করছি। কলিং বেল বাজতেই ছাত্রের বড় বোন দরজা খুলল। আমি হুজুর ছেলেটাকে সাথে নিয়ে বাসার ভিতরে বসলাম। তারপর আমার ছাত্রের বড় বোনকে বললাম, আপু, রাফি তো আরবি পড়তে পারে না, এই ছেলেটা রাফিকে আরবি শিখাবে, আর তার বিনিময়ে ছেলেটাকে প্রতিদিন 2 বেলা খেতে দিয়েন। ছেলেটা এতিম, বাবা মা কেউ নেই। কয়েক মাস পর ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যাবে। আপনারা না হয় ছেলেটাকে একটু সহযোগিতা করলেন। ছাত্রের বোন আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, দেখেন আমাদের অবস্থা খুব একটা ভালো না যে বাড়তি একটা লোকের খাবার দায়িত্ব নিতে পারবো, আপনি বরং অন্য কোথাও চেষ্টা করে দেখেন। এমন সময় কাজের মেয়েটা বাহির থেকে বাসার ভিতর ঢুকলে ছাত্রের বোন কাজের মেয়েটাকে রেগে গিয়ে বলল, তোকে না বলেছিলাম লিও আর টুকির মাংসের তরকারিটা রান্না করে বাহিরে যেতে, কখন থেকে ওরা না খেয়ে বসে আছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তায় যখন হুজুর ছেলেটাকে নিয়ে হাঁটছিলাম তখন হুজুর ছেলেটাকে বললাম, আচ্ছা হুজুর বলেন তো, লিউ আর টুকি আপুর কি হয়? হুজুর ছেলেটা কতক্ষণ চিন্তা করে বলল, এমন নাম তো আগে শুনিনি কখনো, ওনার ভাই বোন হবে হয়তো। আমি হাসতে হাসতে হুজুর ছেলেটাকে বললাম, লিউ আর টুকি হলো 2টা উন্নত বিদেশি জাতের কুকুর। এই শহরের বড়লোক মানুষগুলো প্রতিদিন বিদেশি জাতের কুকুরগুলোকে মাংস দিয়ে ভাত খাওয়াতে পারবে, কিন্তু কোনো ইতিম বাচ্চাকে 2 বেলা ডাল ভাত খাওয়াতে পারবে না। দুপুর থেকে বিকাল পর্যন্ত হুজুর ছেলেটাকে সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলাম, অথচ কেউ ছেলেটার 2 বেলা খাওয়ার দায়িত্ব নিল না। কেউ কেউ বলল, যদি বাংলা পড়াতে পারতো তাহলে ভেবে দেখতাম। সন্ধ্যার আগে আগে ছেলেটাকে সাথে নিয়ে ওর মাদ্রাসার সামনে গেলাম। মানিব্যাগ খুলে দেখি মানিব্যাগে 2টা 1000 টাকার নোট আছে, আর কিছু খুচরো টাকা। আমি ছেলেটার হাতে 2000 টাকা দিয়ে বললাম, বুঝলেন হুজুর, এই শহরের মানুষদের কোরআন শিক্ষার কোনো দরকার নেই। ওরা মনে করে ওরা মৃত্যুর পর এমনিতেই চেলচেলাইয়া জান্নাতে চলে যাবে। আমি নিজে থাকি মেসে, টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাই, তবুও চেষ্টা করব প্রতি মাসে আপনার সহযোগিতা করতে। তারপর থেকে প্রতি মাসে ছেলেটাকে আমি কিছু টাকা পয়সা দিতাম। পরিচিত কয়েকজন বন্ধু বান্ধবের সহযোগিতায় ছেলেটাকে একটা হোটেলে প্রতিবেলা খাবারের ব্যবস্থা করে দিলাম। ছেলেটা যেদিন কোরআনে হাফেজ হয়েছিল সেদিন সর্বপ্রথম আমার সাথে দেখা করে আমায় বুকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই আপনি আমার জন্য অনেক করেছেন, আমি যতদিন বেঁচে থাকব ততদিন প্রতি ওয়াক্ত নামাজ শেষে আপনার জন্য দোয়া করব। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। একজন মুসলিমের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমরা সবাই মন প্রাণ দিয়ে চেষ্টা করব এতিম মানুষগুলোকে একটু একটু সাহায্য করার। আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে অনেক দিয়েছে তাদের তুলনায়, তাই আমরা যদি তাদেরকে একটু সাহায্য করি আমাদের কিছুই কমবে না, বরঞ্চ এটার বিনিময়ে আল্লাহ আমাদের অনেক ভালো কিছু দিবেন।